আজকের আধুনিক ফুটবলে যেখানে ট্যাকটিক্স, ফিটনেস আর প্রযুক্তির ছোঁয়ায় খেলাটা প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে, সেখানে পুরনো সেই অমর কীর্তিগুলো ভাঙাটা প্রায় অসম্ভব। একবার ভাবুন তো, একজন খেলোয়াড় পারবেন এক টুর্নামেন্টে ১৩টি গোল করতে, কিংবা কোনো দল কি পারবেন টানা ৮ বার বিশ্বকাপের ফাইনালে যেতে? তাই আজ আমরা ডুব দেব বিশ্বকাপের ইতিহাসে সেই সব অটুট রেকর্ডের গভীরে। জানবো সেই কীর্তিগুলো, পেছনের গল্প, যা সাধারণ খেলোয়াড়দের কিংবদন্তি আর সাধারণ দলগুলোকে ইতিহাসের পাতায় অমর করে দিয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। বিশ্বকাপের একটা ম্যাচে কয়টা গোল হতে পারে? ৪টা, ৫টা। কিন্তু যদি বলি একটা ম্যাচে মোট ১২টি গোল হয়েছিল। অবিশ্বাস্য শোনালেও ১৯৫৪ সালের বিশ্বকাপের এমন এক ঘটনা ঘটছিল, যা আজও বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এক ম্যাচে। দিনটি ছিল ২৬শে জুন ১৯৫৪। সুইজারল্যান্ডের লুসানে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল স্বাগতিক সুইজারল্যান্ড ও অস্ট্রিয়া। তীব্র গরমের মধ্যে শুরু হয় সেই ম্যাচ। মাত্র ১৯ মিনিটের মধ্যে সুইজারল্যান্ড ৩-০ গোলে এগিয়ে যায়। মনে হচ্ছিল ম্যাচটা একপেশে হতে চলছে, কিন্তু না, আসল টুইস্টটা বাকি ছিল এরপরেই। এরপরেই শুরু হয় ফুটবলের আসল নাটক। মাত্র ১০ মিনিটের মধ্যে অস্ট্রিয়া অবিশ্বাস্যভাবে ৫টি গোল করে বসে। প্রথমার্ধে শেষ হয় ৫-৪ গোলে অস্ট্রিয়ার পক্ষে। দ্বিতীয়ার্ধে আরও ৩টি গোল হলে ম্যাচটি শেষ হয়ে যায় ৭-৫ ব্যবধানে অস্ট্রিয়া জয় পায়। ভাবা যায়, একটা ম্যাচে ১২টি গোল হয়েছিল, আর এই ম্যাচে হ্যাটট্রিকও হয়েছিল ২টা। সুইজারল্যান্ডের হয়ে ইউএসও ভুগি এবং অস্ট্রিয়ার হয়ে থিওডোর ওয়াগনার এই হ্যাটট্রিকগুলো করেছিলেন। এই গোল বন্যায় এতটা অবিশ্বাস্য ছিল যে এটাকে ব্যাটল অফ লুসান বা লুসানের যুদ্ধ বলেও ডাকা হয়। আজকে রক্ষণাত্মক কৌশলের যুগে এক ম্যাচে ১২ গোলের রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব। বিশ্বকাপের মঞ্চে গোল করা যে কোনো ফুটবলের স্বপ্ন। হ্যাটট্রিক করলে তো কথাই নেই, সেটা হয়ে ওঠে স্মরণীয় মুহূর্ত। কিন্তু রাশিয়ার ওলেগ সালেঙ্কা যা করেছিলেন তা ছিল কল্পনার বাইরে। তিনি বিশ্বকাপের এক ম্যাচেই করেছিলেন ৫টি গোল। সালটা ১৯৯৪, যুক্তরাষ্ট্র বিশ্বকাপ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল রাশিয়া ও ক্যামেরুন। আগের ২ ম্যাচ হেরে রাশিয়া ততক্ষণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। ম্যাচটা ছিল শুধু সম্মান বাঁচানোর। কিন্তু সে ম্যাচে ক্যামেরুনকে সব স্বপ্ন একাই গুড়িয়ে দেন ওলেগ সালেঙ্কা। প্রথমার্ধেই হ্যাটট্রিক, দ্বিতীয়ার্ধে আরও ২ গোল আর বিধ্বংসী পারফরম্যান্সে রাশিয়া ম্যাচটি জিতে যায় ৬-১ ব্যবধানে। সালেঙ্কার করা এই ৫ গোল এখনো পর্যন্ত বিশ্বকাপের ম্যাচে কোনো খেলোয়াড়ের করা সর্বোচ্চ গোলের রেকর্ড। সবচেয়ে আশ্চর্যকর বিষয় হলো সালেঙ্কা এই টুর্নামেন্টে ৬টি গোল করেছিল। বুলগেরিয়ার রিস্টো স্টোকোভিচের সাথে যুগ্মভাবে গোল্ডেন বুট জেতেন। অথচ তার দল গ্রুপ পর্ব পার হতে পারেনি। বিশ্বকাপের ইতিহাসে সালেঙ্কা একমাত্র খেলোয়াড় যিনি গ্রুপ পর্ব থেকে বাদ পড়া কোনো দল থেকে গোল্ডেন বুট জিতেছেন। বিশ্বকাপের ইতিহাসে ধারাবাহিকতার কথা উঠলে যে নামটা সবার আগে আসে সেটা হলো জার্মানি। ব্রাজিল হয়তো বেশিবার বিশ্বকাপ জিতেছে, কিন্তু ফাইনালের মঞ্চে সবচেয়ে বেশিবার পা রেখেছে সেটা জার্মানরাই। তারা মোট ৮ বার বিশ্বকাপের ফাইনাল খেলেছে, যা অন্য যে কোনো দলের এক ঈর্ষণীয় রেকর্ড। ১৯৫৪ সালে তাদের যাত্রা শুরু হয়, আর শেষবার তারা ফাইনাল খেলে ২০১৪ সালে। এর মাঝে তারা ১৯৬৬, ১৯৭৪, ১৯৮২, ১৯৮৬, ১৯৯০ এবং ২০০২ সালে ফাইনাল খেলেছে। এই ৮টি ফাইনালের মধ্যে তারা ৪ বার চ্যাম্পিয়ন হয়েছে, আর ৪ বার তারা রানার্স আপ হয়েছে। এই রেকর্ডটি জার্মান ফুটবলের কাঠামো, মানসিকতা, দৃঢ়তা এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশ্বমানের খেলোয়াড় তৈরির ক্ষমতা প্রমাণ দেয়। আজকের ফুটবলে যেখানে প্রতিযোগিতা অনেক বেশি, সেখানে জার্মানির এই রেকর্ড ভাঙাটা যে কোনো দলের জন্য বিরাট এক চ্যালেঞ্জ। জার্মানি, পরে আছে ব্রাজিল, যারা ৭টি ফাইনাল খেলেছে, আর তারপরে আছে ইতালি ও আর্জেন্টিনা, যারা ৬টি করে ফাইনাল খেলেছে। এই তুলনায় জার্মানির রেকর্ডকে বিশালত্বকে স্পষ্ট করে তোলে। বিশ্বকাপের এক আসরে গোল্ডেন বুট জেতা খেলোয়াড়ের গোল সংখ্যা কত হতে পারে? ৬, ৭ বা ৮? রিসেন্ট বিশ্বকাপগুলোতে আমরা তো এটাই দেখে অভ্যস্ত। কিন্তু ফ্রান্সের কিংবদন্তি স্ট্রাইকার যা ফন্টেইন বিশ্বকাপের একটি আসরে করেছিলেন ১৩টি গোল। ঘটনাটি ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপের। ফন্টেন মূলত দলের প্রধান স্ট্রাইকার ছিলেন না, কিন্তু আরেকজন খেলোয়াড় আউট হওয়ার তিনি সুযোগ পান, আর সেই সুযোগকে এমনভাবে কাজে লাগান যাই পুরো ইতিহাস হয়ে যায়। টুর্নামেন্টের মাত্র ৬টি ম্যাচ খেলে তিনি অবিশ্বাস্য কীর্তি করেন। গ্রুপ পর্বে প্যারাগুয়ের বিপক্ষে হ্যাটট্রিক দিয়ে শুরু করেন তিনি। এরপর যুগোস্লাভিয়ার বিপক্ষে এবং স্কটল্যান্ডের বিপক্ষে একটি গোল করেন। কোয়ার্টার ফাইনালে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে আরও ২টি, সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে একটি গোল করেন। কিন্তু তার গোলক্ষুধা তখনও মেটেনি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পশ্চিম জার্মানির বিপক্ষে একাই করেন ৪টি গোল। মাত্র এক টুর্নামেন্টে ১৩টি গোল, এই রেকর্ড আজও অটুট। আধুনিক ফুটবলে যেখানে দলগুলো অনেক বেশি রক্ষণাত্মক, সেখানে ফন্টেন এই কীর্তি যেন অতি মানবীয় মনে হয়। তারপরে এক টুর্নামেন্টে সর্বোচ্চ গোলের রেকর্ড জার্মানির গার্ড মুলার, ১০ গোল, যা ফন্টেনের রেকর্ডে এসে ৩টি কম। এই পরিসংখ্যানই বলে দেয় এই রেকর্ড ভাঙা কতটা কঠিন। বিশ্বকাপের মঞ্চে গোল করা সম্মানের, আর সেই মঞ্চের সর্বোচ্চ গোলদাতা হলেন অমরত্বের সম্মান। এই অমরত্বের চূড়ায় যিনি বসে আছেন তার নাম মিরোস্লাভ ক্লোজে। জার্মানির এই স্ট্রাইকার ৪টি বিশ্বকাপ খেলে মোট ১৬টি গোল করে এই রেকর্ডের মালিক আছেন। ক্লোজের যাত্রা শুরু হয় ২০০২ বিশ্বকাপে, যেখানে তিনি ৫টি গোল করেন, সবগুলোই হেড থেকে। ২০০৬ জার্মানি বিশ্বকাপে আরও ৫টি গোল করে তিনি গোল্ডেন বুট জেতেন। ২০১০ বিশ্বকাপে করেন আরও ৪টি গোল। কিন্তু তার সবচেয়ে স্মরণীয় মুহূর্তটি আসে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে। টুর্নামেন্ট শুরুর আগে তার গোল ছিল ১৪টি, যা ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর গোলের রেকর্ডে চেয়ে ১ গোল কম।
গ্রুপ পর্ব ঘানার বিপক্ষে গোল করে তিনি রোনালদো রেকর্ড স্পর্শ করেন। এরপর আসল মুহূর্তটি আসে সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে সেই ঐতিহাসিক 7-1 গোলের ম্যাচে। সেই ম্যাচেই তিনি তার 16তম গোলটি এককভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়ে যান, যে রেকর্ডটি আজও অটুট রয়েছে। পুরুষের এই রেকর্ড ভাঙা বর্তমান প্রজন্মের খেলোয়াড়দের জন্য অত্যন্ত কঠিন, কারণ এর জন্য প্রয়োজন দীর্ঘ সময় ধরে ফর্ম, ফিটনেস ধরে রাখা এবং 4টি বিশ্বকাপ ধারাবাহিকভাবে গোল করার ক্ষমতা। এই দীর্ঘস্থায়ীর কারণেই পুরুষের রেকর্ডটি ভাঙা প্রায় অসম্ভব বলে মনে করা হয়। ফুটবল আর বিশ্বকাপ এই দুটি শব্দ একসাথে বললে যে দেশের নাম আসে সেটি হলো ব্রাজিল। হলুদ জার্সির এই দেশটি শুধু সুন্দর ফুটবলই খেলেনি, বিশ্বকাপের ইতিহাসে নিজেদের এক অনন্য উচ্চতা নিয়ে গেছে। ব্রাজিল এমন দুটি রেকর্ড রয়েছে যা হয়তো আর ভাঙা সম্ভব না। প্রথমত, ব্রাজিল বিশ্বকাপের ইতিহাসে একমাত্র দল যারা 5 বার বিশ্বকাপ জিতেছে। 1958, 1962, 1970, 1994 এবং সর্বশেষ 2002 সালে তার বিশ্ব চ্যাম্পিয়ন হয়। জার্মানি ও ইতালি 4টি করে শিরোপা জিতে দ্বিতীয় স্থানে আছে। কিন্তু আধুনিক ফুটবলের তীব্র প্রতিযোগিতায় এই ব্যবধান ঘোষণা অনেক কঠিন। দ্বিতীয় এবং সম্ভবত আরও অবিশ্বাস্য রেকর্ডটি হলো ব্রাজিল এখন পর্যন্ত অনুষ্ঠিত প্রতিটি বিশ্বকাপে অংশগ্রহণকারী একমাত্র দল। 1930 থেকে শুরু করে 2022 পর্যন্ত বিশ্বকাপের কোনো আসরই ব্রাজিলকে ছাড়া অনুষ্ঠিত হয়নি এবং 2026 বিশ্বকাপেও তারা অংশগ্রহণ করছে। বিশ্বকাপের বাছাই পর্ব এতটাই কঠিন যে বড় বড় দলগুলো মাঝে মাঝে খেলার সুযোগ পান না। সেখানে প্রতিটি বিশ্বকাপে খেলার এই রেকর্ড ধরে রাখা প্রায় অসম্ভব। এই দুটি রেকর্ড একসাথে ব্রাজিলকে ফুটবলের রাজা হিসেবে প্রতিষ্ঠিতও করেছে। আমরা তালিকার শীর্ষে চলে এসেছি, আর এই শীর্ষস্থানটি এমন একজনের দখলে যাকে অনেকেই সর্বকালের সেরা ফুটবলার মনে করেন। তার অসংখ্য রেকর্ডের মধ্যে যে রেকর্ডটি তাকে অমর করে রেখেছে সেটি হলো খেলোয়াড় হিসাবে তিনি 3টি বিশ্বকাপ জয় করেছেন। পেলে 1958 সালে, 1962 এবং 1970 এই 3টি বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের সদস্য ছিলেন তিনি। এই অবিশ্বাস্য রেকর্ড এতটাই অবিশ্বাস্য যে তার কাছাকাছি কোনো খেলোয়াড় পৌঁছতে পারেনি। ইতিহাসে মাত্র 20 জন খেলোয়াড় 2টি বিশ্বকাপ জিতেছেন, কিন্তু 3টি বিশ্বকাপ জেতার কীর্তি রয়েছে শুধু পেলের। তার যাত্রা শুরু হয়েছিল 1958 সালে, 17 বছর বয়সে, যেখানে তিনি সেমিফাইনালে ও ফাইনালে দুর্দান্ত খেলে ব্রাজিলকে প্রথম বিশ্বকাপ জেতান। 1962 সালে বিশ্বকাপে তিনি টুর্নামেন্টের শুরুতে আহত হয়ে ফিরতে গেলেও ব্রাজিল শিরোপা ধরে রাখতে সক্ষম হয় এবং পেলে দলের সদস্য হিসাবে দ্বিতীয় বিশ্বকাপ পদক পান। এরপর আসে 1990 সালের মেক্সিকো বিশ্বকাপ। সেই ব্রাজিল দলকে অনেকে বলে সর্বকালের সেরা দল বলে, আর পেলে সেই দলের নেতৃত্ব থেকে ফাইনালে গোল করে ব্রাজিলকে তৃতীয় শিরোপা এনে দেন। একজন খেলোয়াড়ের পক্ষে 3টি বিশ্বকাপ জেতা প্রায় অকল্পনীয়। এর জন্য ব্যক্তিগত নৈপুণ্য, দায়িত্ব এবং একটি শক্তিশালী জাতীয় দলের অংশ হওয়া, এই 3টি নিখুঁত সমন্বয় প্রয়োজন। এই কারণে পেলের 3টি বিশ্বকাপ জয়ের রেকর্ড বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে অটুট রেকর্ড হিসাবে পরিচিত। বিশ্বকাপের ইতিহাসই এমন সব অবিশ্বাস্য রেকর্ড আর রূপকথার গল্পে ভরা, যা কন্টেন্ট একটি টুর্নামেন্টের গোল বন্যা থেকে শুরু করে জার্মানির ফাইনালের মঞ্চে অটল থাকা কিংবা ব্রাজিলের অপ্রতিরোধ্য আধিপত্য, প্রতিটি রেকর্ডেই ফুটবলের মহিমাকে তুলে ধরে। আর সবার উপরে আছেন রাজা পেলে, যার অমর কীর্তি তাকে ফুটবলের ইতিহাসে এক বিশেষ আসনে বসেছে। এই রেকর্ডগুলো হয়তো পরিসংখ্যানের কিছু সংখ্যা মাত্র, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে খেলোয়াড়দের কঠোর পরিশ্রম, ত্যাগ আর দেশের জন্য গৌরব বয়ে আনার তীব্র আকাঙ্ক্ষা। আধুনিক ফুটবল হয়তো আরও দ্রুত, আরও কৌশল নির্ভর হবে, কিন্তু এই রেকর্ডগুলো হয়তো চিরকাল অটুট হয়েই থেকে যাবে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা আর বিস্ময়ের উৎস হয়ে যাবে। আপনার মতে এই রেকর্ডগুলোর মধ্যে কোনটি সবচেয়ে অবিশ্বাস্য, অথবা এমন কোনো রেকর্ড কি আপনার জানা আছে যে রেকর্ডটি ভাঙা অসম্ভব? আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।